বিপিএলের এবারের আসরে 6 সেঞ্চুরি আর 3 হ্যাটট্রিক দেখেছে দর্শকরা। ডিভিলিয়ার্স, রাইলি রুশোরা যেমন ব্যাট হাতে তেমনি বল হাতে ওয়াহাব রিয়াজের মতো বিদেশি পার্থক্য করেছেন। সময়ের সাথে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা ব্যাট হাতে ছুটিয়েছেন রানের ধারা। দেখে নেব যমুনার চোখে বিপিএলের সেরা একাদশ। বিপিএলের ষষ্ঠ আসর শেষ পর্যন্ত দর্শকদের মন ভরিয়েছে। লো স্কোরিং ম্যাচের সংখ্যা কম না হলেও বিপিএলের দলীয় সর্বোচ্চ 239 রানের ইনিংস আর সবচেয়ে বেশি 3 হ্যাট্রিক মাঠে বসে দেখেছেন দর্শকরা। আসর শেষে বোলিংয়ে দেশীয়দের নিরঙ্কুশ আধিপত্যের পাশাপাশি ব্যাটিংয়েও নজর কেড়েছেন মুশফিক তামিমরা। দলের প্রয়োজন আর পরিসংখ্যানের বিবেচনায় এবারের আসরের সেরা একাদশ কেমন হতে পারে? ওপেনিংয়ে এভিন লুইস, লরি ইভান্সদের টপকে তামিমের সঙ্গী 7 ইনিংসে 37 গড়ে দ্বিতীয় সর্বোচ্চ 350 করা ডেভিড ওয়ার্নার। গেইল হেলসরা থাকলেও ফাইনালে অপরাজিত 141 করা তামিম এ আসরের সংগ্রহ 467 রান। 1825 রান নিয়ে ছাড়িয়েছেন বিপিএলের সর্বোচ্চ মুশফিকের 1783 রানকেও। ফিল্ডিংয়েও দারুণ এই ড্যাশিং ওপেনার নিয়েছেন আসরের সর্বোচ্চ 9 ক্যাচ। 3 নম্বরের প্রথম পছন্দ মিস্টার 360 ডিগ্রি এবি ডিভিলিয়ার্স। 6 ইনিংসে 61 গড়ে 247 রানেই প্রোটিয়ার ব্যাটে অন্তত 200 রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 168 স্ট্রাইক রেট তার। যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারায় অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন এবি। 4 নম্বরে রাইলি রুশো হতে পারেন সেরা পছন্দ। পুরো আসরে বোলারদের ওপর ছড়ি ঘোরানো এই প্রোটিয়া আসরের সর্বোচ্চ 558 রান সংগ্রহ। 15 ইনিংসে উইকেটের পেছনে 15 ক্যাচ আর 4 স্ট্যাম্পিংয়ে আসরের সর্বোচ্চ 19 ডিসমিসেলের মালিক নুরুল হাসান সোহান। তবে মুশফিকেই আস্থা, অভিজ্ঞতা আর ব্যাট হাতে জ্বলে ওঠায়। 5 নম্বরে তার ব্যাটিংটা যে কোনো পরিস্থিতিতে অধিনায়কের আস্থা। অধিনায়কের দায়িত্বটা সাকিব আল হাসানের কাঁধেই। আসর জুড়ে দারুণ নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার আলো ছড়িয়েছেন ব্যাট আর বল হাতে। 301 রানের পাশাপাশি ঝুলিতে 23 উইকেট সুপার সাকিবকে করেছে টুর্নামেন্ট সেরা। একাদশে দ্বিতীয় অলরাউন্ডারের জায়গায় সবচেয়ে এগিয়ে থাকবেন থিসারা পেরেরা। স্লগ ওভারে তার ব্যাটিং দুর্দান্ত আর বল হাতেও ভয়ঙ্কর এই লঙ্কান। 11 ম্যাচে 7 উইকেট নিয়ে থিসারার মোট রান 151। তবে ভাইকিংসের হয়ে 8 ম্যাচে 12 উইকেট নেওয়া রবি ফ্রাইলিংকে টপকে থিসারা এগিয়ে থাকছেন। 12 ম্যাচে 8 উইকেট নেওয়া তরুণ অফ স্পিনার নাইম হাসান এগিয়ে থাকবেন 2 মেহেদী হাসানের চেয়ে। তার এগিয়ে থাকার কারণ বল হাতে রান খরচে তার কৃপণতা। পেস আক্রমণের সামনে থেকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। তার সমান 22 উইকেট নিয়ে সেরা 5 বোলারের তালিকায় আছেন তাসকিন রুবেল। এদের দুজনের মধ্যে টেম্পারমেন্টের কারণে একাদশে জায়গা হবে রুবেল হোসেনের। তৃতীয় পেসার হিসেবে দলে থাকবেন 12 ম্যাচে 12 উইকেট পাওয়া মুস্তাফিজ। ডেথ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ের কারণেই কামরুল রাব্বি কিংবা সাইফুদ্দিনের থেকে এগিয়ে থাকবেন কার্টার মাস্টার। আর পুরো টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের ছক যিনি কষেছেন সেই মোহাম্মদ সালাউদ্দিন 5 বিদেশি ও খালেদ মাহমুদকে টপকে হতে পারেন এই একাদশের কোচ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।